সালাম আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম আপনার মাঝে সাপ্তাহিক যে চাকরির ডাক শুক্রবার সেটি নিয়ে। তো এটি প্রকাশিত হয় ৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ। তো এখানে সরকারি বেসরকারি অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেগুলো পুরো সপ্তাহ জুড়ে হয়ে থাকে, সেগুলো আমি এখানে ভিডিও আকারে প্রকাশ করে থাকি। তো পূর্বের মতো আজকেও সবকিছু আপনাদেরকে পড়ায় দেবো এবং বুঝাই দেবো কোথায় কি পদসংখ্যা যোগ্যতা, কবে আবেদন করতে হবে না হবে, সব বিস্তারিত পড়বো। তবে পুরো বিস্তারিত শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম। আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস। এটি সার্চ করলে আমার এই চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট তথ্য পাবেন। এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটোই পাবেন, সেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। তার পাশাপাশি শুক্রবার যে সাপ্তাহিক চাকরিটা বিজ্ঞপ্তি সেটিও আমি এখানে ভিডিও আকারে প্রকাশ করে থাকি। তো আপনারা পুরো সপ্তাহ যে বিজ্ঞপ্তিগুলো সবগুলোই আপনারা একখানি এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তো আপনাদের মাঝে সবচেয়ে একটাই কথা যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দেবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটা হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক, যেটি প্রতি শুক্রবারে প্রকাশ হয়ে থাকে। এটি প্রকাশিত হয় ৩ মে ২০২৪ খ্রিস্টাব্দ। বাংলা হচ্ছে ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ এবং আরবি হচ্ছে ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরি। তো এটা ৪ পেজের হয়ে থাকে। আমি পুরোটাই আপনাদের পড়ায় দেই এবং বুঝায় দেই। তো বরাবরের মতো আজকেও সবকিছু পড়ায় দেব। প্রথমে যেটি দিয়েছি সেটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি, পদসংখ্যা আছে ২৩৮ জন। আমি আগেই একটা কথা বলে রাখি যে এখানকার অনেকগুলো নিয়োগেই, বেশিরভাগ নিয়োগেই আমার আগে থেকে ভিডিও করা থাকে। আপনারা চাইলেই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো লিঙ্ক নিয়ে দেখতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ড, এখানে পদসংখ্যা আছে ৬১ জন। বন অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা আছে ৭৮ জন। কর কমিশনার ঢাকা, পদসংখ্যা আছে ১০২ জন। সিভিল সার্জন ঝিনাইদহ, পদসংখ্যা আছে ১৫৫ জন। বাংলাদেশ পুলিশ, পদসংখ্যা আছে ৪৫ জন। সিভিল সার্জন পিরোজপুর, পদসংখ্যা আছে ৮৯ জন। নৌ পরিবহন অধিদপ্তর, পদসংখ্যা আছে ১৭ জন। এটা একটা লটারি দিছে। বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের চাকরি, পদসংখ্যা আছে ৯ জন। সিভিল সার্জন গাজীপুর, পদসংখ্যা আছে ৫৬ জন। ই ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, পদসংখ্যা আছে ৪৩ জন। সিভিল সার্জন শরীয়তপুর, পদসংখ্যা আছে ৪৭ জন। রায়গঞ্জ পৌরসভা কার্যালয়ে পদসংখ্যা আছে ৮ জন। তো এটি ৪ পেজের হয়ে থাকে, যেখানে ২ নম্বর এবং ৩ নম্বর পেজে ১ এবং ৪ নম্বর পেজের বিস্তারিতগুলোই দেওয়া থাকে। তাই আমি ২ নম্বর এবং ৩ নম্বর পড়ায় থাকি না। আমি সরাসরি চলে যাচ্ছি ৪ নম্বর পেজে। ৪ নম্বর পেজে প্রথমে যা আছে সেটা হচ্ছে ঈশ্বরগঞ্জ পৌরসভা, পদসংখ্যা আছে ৬ জন। জেলা প্রশাসক লালমনিরহাট, পদসংখ্যা আছে ৩৭ জন। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পদসংখ্যা আছে ১১ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা আছে ৫ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদসংখ্যা আছে এখানে ৫ জন। তারপর হচ্ছে গ্রামীণ 4G নেটওয়ার্কের নিয়োগ, মোট পদসংখ্যা আছে ৭৩১ জন। এগুলো বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। জেলা প্রশাসক চুয়াডাঙ্গা, পদসংখ্যা আছে ৬ জন। জেলা প্রশাসক ঝিনাইদহ, পদসংখ্যা আছে ৬ জন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, পদসংখ্যা আছে ৪ জন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদসংখ্যা আছে ৪ জন। মধুমতি ব্যাংক পিএলসি, পদসংখ্যা আছে ৬০ জন। জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ, পদসংখ্যা আছে ২ জন। একমি গ্রুপের চাকরি, এগুলো প্রাইভেট। নাসা গ্রুপের চাকরি, পদসংখ্যা আছে ৩০ জন। তো এখানে এক নজরে চাকরি যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কেয়ার বাংলাদেশ, বাদি হোন্ডা প্রাইভেট লিমিটেড, নোমান গ্রুপ, সপাপ, সিটিজেন ব্যাংক পিএলসি, জেন্টাল পার্ক এগ্রো লিমিটেড, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, সিটিজেন্স ব্যাংক পিএলসি, যমুনা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অটোমোবাইলস, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, প্রাণ আরএফএল গ্রুপ, ইউএস বাংলা এয়ারলাইন্স, ডিবিএল গ্রুপ, বেলমন্ট গ্রুপ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এগুলোই হচ্ছে এই সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তি। এগুলো ছাড়াও যদি আপনাদের অন্য কোনো কিছু জানার থাকে তো ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখান থেকে যে কোনো নিয়োগ ব্যাপারে আমাকে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে হেল্প করব। তো আজকের পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।